নমস্কার, রূপা কিচেনে সবাইকে স্বাগত। আজকে চলে এসেছি আমরা আবার নতুন একটা রেসিপি নিয়ে। আজকে ছেলে আর ছেলের মামার হচ্ছে আবদার যে কষা কষা চিকেন আর চিতই পিঠে রেসিপিটা আজকে ওরা খুব পছন্দ করে, ওরা আজকে খাবে। আবদার করেছে, আজকে ওইটা বানাবো আমরা। তো চলুন পাশে থাকুন। তো চিতই পিঠাটা পরে হবে, আগে কষা কষা বা চিকেনটা করে নিই। তো এটার জন্য আগে উনুনটা এখন ধরাবো। উনুন ধরে গেছে আমার, এবার কড়া বসিয়ে দিয়েছি, কড়াটা গরম হয়ে গেছে। এবার আমি আলুটা ভাজার জন্য তেলটা দিয়ে দেবো। আলুটা আমার লাল লাল ভাজা হয়ে গেছে, এবার এটা তুলে নেবো। আমি ফোড়ন দিয়ে দেবো তেজপাতা আর গোটা গোটা জিরে। এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমার বাদামি রং এসে গেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দেবো আদা রসুন বাটা। আর দিয়ে দেবো টমেটো কুচি। এবার দিয়ে দেবো একটুখানি চিনি, আর দিয়ে দেবো পরিমাণ মতো নুন। টমেটোটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, এবার বাকি মশলাগুলো দিয়ে দেবো একে একে। হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, মশলাটা দেখুন তেল ছেড়ে গেছে, এবার কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে একটু জিরের গুঁড়ি দিয়ে মাংস দিয়ে দেবো। এবার মাংসটা দিয়ে দেবো। এবার মাংসটাকে আমি ভালো করে কষিয়ে নেবো। দিয়ে দেবো আমি হাফ চামচের মতো ধনে গুঁড়ো। কষানো হয়ে গেছে, এবার ছেলের জন্য একটু তুলতে হবে, ও ওয়েট করে বসে আছে অনেকক্ষণ থেকে। এগুলো হয় না, চলে আয়। খেয়ে নাও খেয়ে নাও। এবার দিয়ে দেবো আমি আলু।
আলু দিয়ে একটু কষিয়ে নেব, তারপর জল দিয়ে দেবো। এবার দিয়ে দেবো আমি জল। কষানো হয়ে গেছে। জল দেওয়া হয়ে গেছে, এবার একটা ভালো করে ফুটিয়ে নেব। আমি অনেকটা জল দিয়ে দিচ্ছি, টকবক করে ফুটছে। এরকম কাঠের জালের আগুনের মাংস খেতে অসাধারণ হবে। এইভাবে টকবক করে ফুটালে অসাধারণ খেতে হয়। ঘুম পাচ্ছে আমার। আমার তরকারি হয়ে আসছে, এবার দিয়ে দেবো গরম মশলা আর ধনেপাতা। গরম মশলা আর দিয়ে দেবো ধনেপাতা। হয়ে গেছে তরকারি, এবার নামিয়ে নেবো। তো বন্ধুরা, আমার তো মাংস হয়ে গেছে। এবার চিতই পিঠার জন্য আমি গরম জল বসিয়ে দেবো। আমি চালগুলো নিয়ে নিয়েছি। এবার কুসুম কুসুম গরম জলটা দিয়ে আমি অল্প অল্প করে মাখিয়ে নেবো। অল্প অল্প করে জল দেবো আর মাখিয়ে নেবো। এবার দিয়ে দেবো একটুখানি নুন, আর দিয়ে দেবো একটুখানি বেকিং পাউডার। এটা ভালো করে মাখিয়ে নেব, একটু জল লাগবে। এবার আমি একটা কানিতে করে একটু তেল দিয়ে একটু মুছে নেবো ভালো করে। আমার গোলা রেডি। এবার আমি পিঠে একটা একটা করে বানিয়ে নেবো। চারদিকে একটু জল ছিটিয়ে দেবো। দেখুন বন্ধুরা, কি সুন্দর হয়েছে, ফুলকো ফুলকো, খুব সহজেই উঠে যাবে। এই দেখুন, খুব সহজে উঠে গেল। আমি অনেকগুলো বানিয়ে নিয়েছি, এইভাবে সবগুলো বানিয়ে নেবো। বন্ধুরা দেখুন, আমার চিতই পিঠা হয়ে গেছে। এবার সবাই খাওয়া দাওয়া করবে, মাংস দিয়ে চিতই পিঠা খাবে সবাই।
ভালো হয়েছে। দারুণ হয়েছে মাংসটা, অপূর্ব। তো বন্ধুরা, আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর অন্য কোনো দিন আবার অন্য কোনো রেসিপি নিয়ে ফিরে আসবো। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। টাটা।